আজকে সাথীদের বাড়িতে আসলাম। সাথীদের বাড়িতে আজকে অনেক আয়োজন, আর একটা সেই নতুন ঘর বানিয়েছে না, এই ঘরের আজকে উদ্বোধন হবে। তাই চলে আসলাম। সাথী বাড়িটাকে এত সুন্দর করে সাজিয়েছে যে বাড়িটা ঢুকলেই প্রাণটা জুড়িয়ে যায়। আমি আর সাথী চলে এসেছি নতুন ঘরে রান্না করব বলে। সাথীদের বাড়ি এসে আজকে নতুন উনুনে উদ্বোধন হচ্ছে, আর তার সঙ্গে দেখো জোড়া ইলিশ, আর আছে মাংস, সঙ্গে ডাল, সামান্য একটু চচ্চড়ি, মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে রান্না বান্না হবে, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে। আচ্ছা, কতজন আছে সেই ঘরে পিস করবো? 15-16 জন। আচ্ছা, তাহলে 15-16 জনের মতোই পিস করবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। কলার পাতার উপরেই মাছটা কাটবো এখন আমি। নিচে চলে এসো তো, ওরা আমাকে কখনো একদম টাটকা মাছ, মানে ওই কাঁচা মাছ দিয়ে বলে না যে কখনো যে খুব সুন্দর। দেখো পিসটা করি। ও দারুণ, দেখেছো? টাটকা পুরো। পেটাটা দেখেই বোঝা যাচ্ছে টাটকা পেটা। তাহলে মাছের পিসটা এরকম করে। আমরা নিজেরাই খাবো তো। দেখি কতগুলো পিসগুলো দেখছো কত সুন্দর, একদম টাটকা, তাই না? পিসগুলো একদম। সাথী আর আমি দুজনে বসে রান্না করতে শুরু করে দিয়েছি। আর সাথীকে দেখে মনে হচ্ছে যখন আমি রান্না করতাম, নতুন বিয়ে হয়েছিল, সাথী যখন আমার কাছে যেত এইভাবে আমার কাছে বসে থাকতো। আর আজকে তাই ওকে দেখে ভাবছি সময়ের কত পরিবর্তন। ও রান্না করছে আর আমি বসে দেখছি, আর ওকে একটুখানি হাতে হাতে হাত মিলে গুছিয়ে দিচ্ছি। আর সাথীর এই ছোট্ট রান্নাঘরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দিদি তুমি কি রান্না করছো? কি রান্না করছো তুমি? মাংস রান্না করছি। ও, আমাদের বাড়ির একটা মুরগি হারিয়ে গেছে, যেটা খাওয়ার জন্য আমরা এনেছিলাম। এখন খুঁজে পাওয়া গেছে পেঁয়াজের ইসের মধ্যে আছে, ওখানে ওই গোয়াল ঘরে দিতে আনতে গেছে। ও, দেখি তো মা কি করছে। এটা কি মিষ্টি নাকি? মা কি করছো তুমি? আমি এই যে ইলিশ মাছ রান্না করছি। ও, দেখি। এই দেখো সর্ষে ইলিশ করছি। বাহ, ভালো তো। মাটির উনুনের রান্না যেমন জাল নিয়ন্ত্রণ ছাড়িয়ে যায়, আর সেরকম কিন্তু টেস্টটাও অসাধারণ হয়। এবার যাদের আসার কথা ছিল সবাই চলে এসেছে। সোনাই পরিবেশন করছে আর সাথী ওদিকে গুছিয়ে দিচ্ছে। আর আমি এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করছি। এখানে দিদি বৌদি সবাই বসে আছে, মিষ্টু, আর এদিকে সবাই খেতে দিচ্ছে। পরিবেশটা ভীষণ ভালো ছিল আজকের। রান্না হয়েছে বেগুন ভাজা, একটা তরকারি ছিল নিরামিষ, সেটা শেষ হয়ে গেছে, তনুর খাওয়া, ডাল, মাছের তরকারি আর মাংস, তাই তো? কেমন হয়েছে রান্না? লাস্টে এবার আমরা খেতে বসে গেছি সবাই মিলে। সাথী এখনো বসেনি, সবাইকে পরিবেশন করে যাচ্ছে। আজকে রান্নাটা ছিল দারুণ জমজমাট, আর খাওয়াটাও হয়েছে জমজমাট। আর এদিকে দেখো সবাই মিলে কত সুন্দর গল্পগুজব করে আমরা খাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটি ব্লগে। প্রত্যেকের খেয়াল রেখো। রাখছি তাহলে, টাটা।